হ্যালো বন্ধুরা, নিজের স্মার্টফোন দিয়ে যদি ডিএসএলআর মতন কোয়ালিটি ফটোগ্রাফি করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। আপনিও আপনার স্মার্টফোন দিয়ে এরকমভাবে কোয়ালিটিওয়ালি ফটোগ্রাফি না আপনিও করতে পারবেন খুবই সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোর কোয়ালিটিটা সেখানে আপনার সামনে রয়েছে, খুবই দারুণ কোয়ালিটি এখানে চলে আসলো। এরকম কোয়ালিটির ফটোগ্রাফি না আপনিও খুব সহজেই ক্লিক করতে পারবেন। তো এটাতে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা কোয়ালিটি, ডাইনামিক রেঞ্জ, ব্লার সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে যে ভার্সনটা ইউজ করছি এটা একটা পিক্সেল ক্যামেরা, সবচেয়ে ভালো ভার্সন আপনি বলতে পারেন, গুগল ক্যামেরাও বলতে পারেন। তো ওয়ান অফ দ্য বেস্ট ভার্সন, সেটাতে আপনি ভিডিওগ্রাফিটা করবেন না, সেটাও আপনি 4K 60 FPS পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন। তো ভিডিও কোয়ালিটি কিন্তু আপনি খুবই দারুণ পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবগুলো আমি বলবো এবং এটাতে আপনি কিছু একটা সেটিং করতে হবে, তারপরে গিয়ে আপনি এরকম কোয়ালিটির আউটপুট বের করতে পারবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, ঠিক আছে। তো ভিডিওতে অবশ্যই থাকবেন এবং হ্যাঁ, যদি এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং হ্যাঁ, নিচে ডিসক্রিপশানে আপনি আপনার যে ডিভাইসটা ইউজ করছেন ওই ডিভাইসের নেমটা অবশ্যই বলবেন, যাতে আমি একটা ভালো ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারি আপনার ডিভাইসের জন্য, যেটা আপনার ডিভাইসে সাপোর্ট করবে এবং কোয়ালিটি ফটোগ্রাফি আপনাকে বের করে দেবে। তো এখানে আপনি ডিভাইস নিয়ে অবশ্যই কমেন্টে বলে দেবেন। তো চলুন কীভাবে আপনাকে টেস্ট করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি ডিভাইসে চলে যান, যাওয়ার পর আপনি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে একটা জিনিস সার্চ করবেন। তো সেই জিনিসটা হলো এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ বাটনে, সেখানে হলো ক্যামেরা টু এপে লিখে আপনি একটা জিনিস সার্চ করবেন। তো সেই জিনিসটা হলো ক্যামেরা টু এপে, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিলাম ক্যামেরা টু এপে। তো সেটা সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করার পর এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে দেখতে পাচ্ছেন লেভেল 3তে একটা টিকমার্ক রয়েছে হার্ডওয়্যার সাপোর্ট লেভেলে। তো সেখানে যদি এই টিকমার্কটা থাকে তাহলে আপনি অবশ্যই খুবই ভালোভাবে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়া। যদি হ্যাঁ, এখানে যদি রেড চিহ্ন বা ক্রস চিহ্ন আসে তাহলে আপনার ডিভাইসে ক্যামেরা টাইপে সাপোর্ট করে না। তো সেই জন্য আপনি কিন্তু এই যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা সেটা ইউজ করতে পারবেন না। যদি এখানে রাইট টিক আসে অবশ্যই এটাকে ডাউনলোড করুন। ডাউনলোড করার জন্য নিচে ডিসক্রিপশানে আপনি ডাউনলোড এখানে করার জন্য আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। তো যখনই সেটাতে ক্লিক করবেন আমার প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা লেখা আছে একটা জিনিস। তো সেই গুগল ক্যামেরা লেখাটাতে আপনি একটা ক্লিক করবেন, যে সেটা আমার ওয়েবসাইট। ওপেন হওয়া যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনাকে সার্চ করতে হবে, রাইট কর্নার একটা সার্চ বাটন আপনি দেখতে পাচ্ছেন। তো সার্চ বাটনে আপনি জিনিসটা সার্চ করবেন, আমি বলে দিচ্ছি সেই জিনিসটাকে আপনি সার্চ করতে হবে। তো আপনি লিখবেন জিকেএম, তারপর লিখবেন 8.1, তারপর AUG, ঠিক আছে, এই জিনিসটা লিখবেন জিকেএম 8.1 AUG। তো এটা লেখার পর সার্চ করার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি এই যে ভার্সনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফিটা চলে আসলো। তো সেটাকে একটা ক্লিক করবেন, ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো একবার নিচে একটু স্ক্রল ডাউন করার পর আপনি একটু উপরে আসবেন, উপরে আসার পর এখানে এরকম কিছু একটা দেখতে পাবেন। তো সেখানে ক্লিক করে আপনি আরামসে এখানে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়াই। তবে একটা যদি ক্লিক করেন আপনি অবশ্যই ডাউনলোড করতে, এভাবে আমি একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমার সামনে ভার্সনগুলো চলে আসলো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নিলে আপনাকে কোনো প্রকার অসুবিধা দেখতে পাবেন না। অ্যান্ড যদি কোনো অসুবিধা আসে ভাইয়ের ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রামে এসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে আসার পর আপনি সেকেন্ড যে ভার্সনটা সেই ভার্সনটাকে ডাউনলোড করবেন। যদি আপনি স্যামসাং ইউজার না হন, যদি আপনি স্যামসাং ডিভাইস ইউজ করেন তাহলে আপনি প্রথম নাম্বার ভার্সনটা বা এখানে যে 5th নাম্বার ভার্সনটা সেটাকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এর নিচে রয়েছে আপনার কনফিগ ফাইল, কিছু কনফিগ ফাইল রয়েছে। তো সেখানে কনফিগ ফাইল আপনি ক্লিক করলে অনেকগুলো কনফিগ ফাইল আপনি পেয়ে যাবেন। তো নিচে স্ক্রল ডাউন করে অনেকগুলো কনফিগ ফাইল এখানে চলে আসলো। তো এখানে অনেকগুলো কনফিগ ফাইল পেয়ে যাবেন আপনার ডিভাইস অনুযায়ী। আপনি যদি চান সেখানে আপনার ডিভাইস অনুযায়ী একটা কনফিগ ফাইল আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে এবং ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও বের করতে পারবেন। তো এখানে আপনার ডিভাইস অনুযায়ী অনেকগুলো কনফিগ ফাইল রয়েছে, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ আমার যেখানে রয়েছে আমি তো সেই জিনিসটা আমি বলবো, এখানে আপনি ইউজ করতে পারেন বা OnePlus-এর একটা কনফিগ ফাইল ইউজ করতে পারেন, সেটাকে আপনি সেট আপ করে নিতে পারেন। তো সেট আপ ভিডিও খুবই শীঘ্রই চলে আসছে আমাদের চ্যানেলে, সেটা আপনি দেখতে পারবেন। অবশ্যই তাড়াতাড়ি শীঘ্রই আমি নিয়ে আসবো কীভাবে আপনি কনফিগ ফাইলটা সেট করবেন আপনার 8.1 এখানে যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তো সেটাকে আপনি ওপেন করে নেবেন। তো একটু ক্যামেরাটাকে আমি ওপেন করে নেবেন। তো এরকম কিছু একটা আপনি দেখতে পাবেন। তো সেখানে আপনি সর্বপ্রথম আপনি জিনিসটা করবেন, সেখানে কিছুটা সেটিং করতে হবে হালকা, ঠিক আছে। তো উপরে আপনি একটা এরর দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করলে এরকম চলে আসবে। তো এখানে প্লাস বাটনে আপনি ক্লিক করবেন, করার পর আপনার সামনে এরকম কিছু চলে আসবে। তারপর নিচে আপনি যাবেন না, অ্যাডভান্স দেখে একটা লেখা পাবেন, ঠিক আছে। অ্যাডভান্স লেখাতে আপনি ক্লিক করবেন, সেখানে অ্যাক্টিভ HDR নেটটাকে এনেবল করে দেবেন, বাস এতটুকু কাজ। এবং ব্যাক চলে আসবেন, আসার পর আপনার যে সেখানে উপরে এরর বাটনটা
অপশনটা, সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার নিচে চলে আসবেন। এখানে দেখতে 4:3, যদি পিকচার রেশিওটাকে আপনি বাড়াতে চান তাহলে 16:9 করতে পারেন, বা আপনি 4:3তেও রাখতে পারেন, খুবই ভালো লাগে। সেখানে কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই বের করতে পারেন। তো ছোট্ট একটা সেটিং, এটা করার পর আপনি ফটোগ্রাফি খুবই ভালো বের করতে পারবেন এবং ফটোর যে কোয়ালিটিও সেটাও আমি আপনাকে করুন তাড়াতাড়ি আমি নিয়ে এসেছি একটা ভালো একটা XML ফাইল, যেটা আপনি ইউজ করে আরও কালার গ্রেডিং, আরও সিনেমেটিক ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।